কিন্তু অনেক জায়গাতে এসে সারা রাত মাহফিল চলে। মনে রাখবেন, সারা রাত মাহফিল করে অনেক সময় বক্তাও ফজর পড়ে না আর শ্রোতাও ফজর পড়ে না। কথা বলেন না কেন? এই জন্য আগে আগে শেষ করা মানে ফজরের সময় হারিয়াফলি উঠে সেজদায় অবনত হওয়া। সম্মানিত সুধী, আমি যা বলছি সামনাসামনি কষ্ট রাখবেন না। যেহেতু সাহেবজাদা আমাদের দারুন নাজাতে পড়ে, আমি দারুন নাজাতেরই লম্বা সময়ের একজন স্টুডেন্ট। আমি আশা করব সাহেবজাদা এখানে আছেন, এ দরবারেরই সন্তান, তিনি আস্তে আস্তে করে ডিসিপ্লিন গুছাবেন ইনশা আল্লাহ। সম্মানিত সুধী, বলেন, জবান খুলে বলবেন, উচ্চ আওয়াজ তুলে বলবেন যে আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রশংসা করব আমরা কার? না, কিপটামি করবেন না। দূর দূর থেকে এসেছেন দরবারে আল্লাহকে পাওয়ার জন্য, অতএব এখন তাহাজ্জুদের সময় যত উঁচু কণ্ঠে ডাক দিবেন আমার আল্লাহ তত খুশি হবে। বলেন না, জীবনের সব সময় প্রশংসা করবেন কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে পড়াচ্ছেন, সে রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ছি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদু লিল্লাহি কাসীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামসুল হেদায়েত বদরুদ্দুজা নুরুল হুদা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদআতুনা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার হাবিবে কিবরিয়া সুলতান মদিনা, যাকে আল্লাহ কখনো খেতাব করে বলেছেন ইয়াসিন, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, কখনো বলেছেন মাকামাম মাহমুদ, কখনো বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। যেই নবী এমন নবী হা বলেছেন ১৫০০ বছর আগে, আমার আল্লাহ সেটা উম্মতের জন্য হালাল করেছে। সুবহানাল্লাহ। যেই নবী এমন নবী যিনি হচ্ছেন শারিআ, যিনি শরীয়ত প্রণেতা, ১৫০০ বছর আগে না বলেছেন, আমার আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করেছে। আল্লাহ আকবার বলেন। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? না, আশিকে রাসূলের আওয়াজ হবে জোরে। সেই রাসূলকে ভালোবাসি কম না বেশি? কম না বেশি? সেই নবী কেমন নবী? আহা, আপনারা জানেন একজন পয়গম্বর ছিলেন যিনি প্রচন্ড রাগী ছিলেন, জালালি মেজাজের। তার নাম কি বলতে পারেন? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আল্লাহর সাথে প্রচন্ড কথা বলতেন। তিনি আল্লাহকে বলছেন রব্বি আরনি, হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে তো দেখা যায় না। বলছেন আল্লাহ কাইন্ডলি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন তোমার কথাকে এক্সপান্স করছি, আমি ডিসেবল করছি, ডিঅ্যাক্টিভেট করছি, অতএব তুমি আর অনুরোধ করো না। বারবার বলছে আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। লান তারানি, আল্লাহ বলছেন আমাকে তো দেখা যায় না। লান তারানি, আমাকে তো দেখা। মুসা বলছেন রব্বি আরনি, আপনাকে দেখবো। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখা যায় না। অনেক অনুরোধ করার পর আল্লাহ বলছেন যাও, গো টু দা তুর পাহাড়। তিনি তুর পাহাড়ে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন। আল্লাহ পাকের অসংখ্য নূরের মাঝে একটা নূর আল্লাহ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে তো দেখতে পাইলই না,
ওই নূরের তাজাল্লিতে পাহাড় পুরে ছাই হয়ে গেল। ফখররা মুসা সাইকা, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমার রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব আপনাকে মুসার মতো অনুরোধ করতে হবে না, আপনাকে চাইতে হবে না, আপনাকে বলতে হবে না। আপনি হচ্ছেন শারা, আপনি হচ্ছেন ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন অতীতুশ শাফাহ, আপনি হচ্ছেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনাকে চাইতে হবে না, আপনাকে আমি রজব মাসে মেরাজ ঘটায়া, আপনাকে আমি রফরফে চড়ায়া, বোরাকে উঠায়া, আপনাকে ৭০,০০০ নূরের পর্দা সেট করায়া, ধুলক ভুলক ছাড়ায়া আমার কাছে এনে আমার কাছে মোলাকাত করব। আল্লাহু আকবার বলেন। আপনাকে চাইতে হবে না। সেই নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? মহব্বতে বলেন কম না বেশি? বেশি ভালোবাসি। সে রাসূলুল্লাহর শানে, মানে, আজমতে, রফাতে, স্ট্যাটাসে হৃদয়ের বদ্ধ কপটকে উন্মোচন করে, রাতের নিস্তব্ধতাকে বিলীন করে উঁচু কণ্ঠে মহব্বতে দুরূদ পড়ছি। এই মুহূর্তে যারা মক্কা আল মুশাররফা, মদিনা আল মুনাওয়ারায় সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে যারা রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে, তাদের সাথে যেন আমাদেরকেও আল্লাহ কবুল করে। পড়েন আমিন। মহব্বতে দুরূদ পড়ছি। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেকগুলো কথা শুনাই দিলাম, কষ্ট পাইছেন? একটু রাগ দেখাইছি, কষ্ট পাইছেন? মানুষ তো রাগ একটু থাকবেই, কারণ কষ্ট করছি অনেক, এ কারণে। বাকি আপনাদের এদিকের মানুষ খুব আন্তরিক, যোগাযোগ ব্যবস্থাও ভালো। শুধু যদি একটা ব্রিজ থাকতো তাহলে সারা বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গণযাতায়াতের জায়গা থাকতো কিশোরগঞ্জ। ঠিক কিনা বলেন? এই মিঠাময় আল্লাহ তাআলা সে ব্যবস্থাও করে দিবে একদিন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা আর মুকদ্দমায় থাকতে চাই না, সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই একটু বলবেন, জবান খুলে বলবেন, বলেন না কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? কথা বলেন কয়টা? ১১৪টা। আমরা গেছি জয়পুরহাটে। আমাদের জয়পুরহাটে ফুরফুরা সিলসিলার একটি বড় প্রোগ্রাম হয়, সেখানে শাওবান সিদ্দিকী ফুরফুরা থেকে আসেন, আরো অনেক পীর সাহেবরা আসেন। ওইখানে আমি জিজ্ঞেস করছিলাম মুসল্লিদেরকে, বলেন তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? কয় ১৪৫টা। আমি কই এটা মনে হয় আপনার দাদাই বানাইছে। আলহামদুলিল্লাহ, আপনাদের অঞ্চলের মানুষ প্রচন্ড সচেতন। সেই জায়গা থেকে বলেন কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? সবাই জোরে বলেন কয়টা? ঘুমায় গেছেন? সজাগ আছেন? কারা কারা ঘুমায় গেছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছে। কারা কারা ঘুমান নাই দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আচ্ছা আচ্ছা, থামেন, হাত জাগান, হাত টান টান করেন একদম। এরপরে দাঁড়ান দাঁড়ান, এবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসে থাকবেন না, দাঁড়ান, হাত নামান, সবাই দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, স্লোগান থামান, স্লোগানটা থামান। যারা ঘুমায় আছে এদেরকেও খোঁচা দিয়ে উঠাবেন। হ্যাঁ, এবার দুহাত আল্লাহকে টান টান করে দেখান, একদম টান টান করেন, একদম। হ্যাঁ, ডানে একটা মোচড় দেন, ডানে, বামে, আবার ডানে, আবার বামে। এবার সামনে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন, একটু ফাঁকা জায়গা বন্ধ করে আগে আগে সামনে আসেন। জি, এখন বসেন। একটু ঘুম চলে গেছে না? জি, বসেন। সম্মানিত সুধী, বসে যান, বসে যান।
আমরা ফাঁকে যাতে চলে না যাই, বসেন। বলেন, কোরআনুল কারিমের সূরা আছে তাহলে কয়টা? 114টি সূরা। মহিষারকান্দি দরবার শরীফের পীর ভাই মুহিব্বিনরা সচেতন, ঠিক কিনা বলেন? আর এই দরবারগুলো আছে বলেই তো বাংলাদেশের মানুষ এখনো রহমত ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? আমি তো আমার ভাষায় বলি, যারে দিয়া সিন্নি খাইলা মিয়া মোল্লা চিনলা না। কথা কন ঠিক কিনা? এখন একটু রেডিমেড ইসলাম শিখে এখন বলে মাজার জিয়ারত জায়েজ নাই, এখন বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, এখন বলে পীর মুরিদি জায়েজ নাই, এখন বলে তারাবি নামাজ 20 রাকাত জায়েজ নাই, এখন বলে কালিমার ভিতরে শিরক, নাউজুবিল্লাহ বলেন। রেডিমেড ইসলাম। যেভাবে কেচি দিয়া চুল কাটে ওইভাবে কেচি দিয়া এখন ইসলাম কাটতে চাইতেছে। আমরা বলি 56,988 বর্গ মাইলের বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এদেশ থেকে কোশ্চিন কালেও তোমরা আল্লাহওয়ালাদেরকে মাইনাস করতে পারবা না, হয়তো ম্যানেজ করে চলবা, না হয় নিজেরা মাইনাস হবা, ঠিক কিনা বলেন? আমরা রিসেন্টলি দেখেছি, দুঃখ লেগেছে যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে মিরপুরাধীন শাহ আলী মাজার তারা ভাঙচুর করতে চেয়েছে। সেখানে তারা অনৈতিকভাবে সে মাজারকে গুড়িয়ে দিতে চেয়েছে। তারা গেছে মাজার ভাঙতে, শ্রোতারা তাদের পিঠ কিলায় ভাঙা দিছে। আল্লাহু আকবার বলেন। গেছে তারা মাজার ভাঙতে, কিন্তু তাওহীদি জনতা তাদের কিলায়া পিঠ ভাঙা দিছে। এতে করে বোঝা যায় এদেশের মানুষ হৃদয়ে যেমন আল্লাহকে ধারণ করে, রাসূলুল্লাহকে ধারণ করে, মুত্তাকিদেরকেও ধারণ করে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কারণ আল্লাহওয়ালারা আছে বলেই আমরা এখনো নেয়ামত পাচ্ছি, খাচ্ছি। আপনার ভালো লাগে না, আপনি চুপ থাকেন, কিন্তু আপনি বিরোধিতা কইরা নিজের কপাল পইরেন না। কথা কন ঠিক কিনা? বিরোধিতা করবেন না। কারণ হলো এদেশের মানুষ তেহজিব তামাদ্দুন জানতো না, মোরাকাবা মুশাহাদা বুঝতো না। নামের আগে শ্রী লিখতো, শ্রী। মাথায় টিকলি ছিল, ধুতি পরতো। এদেশে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা এসে নামের আগে শ্রী কেটে মোহাম্মদ লাগিয়ে দিয়েছে, সুন্নতি পোশাক উপহার দিয়েছে, লম্বা নিসপ পোশাক এবং দাড়ি উপহার দিয়েছে। এদেশের মানুষদেরকে মোরাকাবা মুশাহাদা শিখিয়ে যুগে যুগে ওলিতে পরিণত করেছে, ঠিক কিনা বলে? অতএব তোমরা ইসলামী আন্দোলনের কথা বলে যা করো করো, আমাদের আপত্তি নাই, কিন্তু আগুনে হাত দিতে আইসো না। যদি তোমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের মাজারে হাত দিতে আসো, আমরাও লাঠি নিয়ে দাঁড়িয়েছি, হাত ভেঙে গুঁড়া করে দিব, ঠিক কিনা বলে? হ্যাঁ, ভণ্ডামি যারা করে এদের পক্ষে আমরাও না, আমরা ভণ্ডদের পক্ষে না। এদেশে অনেক তাসাউফের কথা বলে, অনেক তরিকা তাসাউফের কথা বলে, ভণ্ডামি নাচানাচি গানাগানি আছে না নেই? নাই, আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওইগুলোর সাথে আমরা নাই। আপনি সরসিনা দরবার দেখেন, ফুরফুরা দেখেন, জৈনপুর দেখেন, সোনাকান্দা দেখেন, ধামতি দেখেন, মহিষাকান্দি দেখেন, অসংখ্য গণিত হাক্কানি দরবার আছে যেখানে মানুষ এসে ইলমে দ্বীন শিক্ষা করে, অন্ধকারাচ্ছন্ন জীবনকে ডিজাবল করে, সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরে ধরে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা ভণ্ডামি করবে, মাজারের নামে যারা বাজার মিলাবে, যারা একতারা দোতারা বাজাবে, যারা মাজারের নামে ভণ্ডামি করবে, আমরা বলবো তাদেরকে ঝুলাইয়া পিটাও, আমাদের আপত্তি নাই। কিন্তু হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দিকে চোখ রাঙাবো তো চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো আপনারা মহিষাকান্দি দরবার শরীফের পীর ভাই মুহিব্বিন, আপনারা সচেতন মানুষ, আপনাদেরকে বলতে চাই, আবারও একটু হৃদয় থেকে বলেন যে কোরআনুল কারীমের সূরা আছে কয়টা?
কয়টা আছে? 114টি সূরা। আমরা কথা শুনবো 114টি সূরার মাঝে অনন্য সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াত। আল্লাহ আকবার বলেন। প্রথমে আমরা তেলাওয়াত করব, এরপরে আমরা সাবাবুন নুজুলটা শুনব, এরপরে শিক্ষামূলক কথা শুনে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله। আল্লাহ পাক বলছেন, খেতাব করেছেন রাসূলুল্লাহকে, তাকে মুখাতিব বানিয়ে আল্লাহ বলছেন অমিনান নাস, হে মানব সকল, মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, স্পষ্ট করে আল্লাহ বলছেন যে শোনো, আমি আমার ভাষায় বলছি যাতে আপনারা বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কেউ আছে নারীর পাগল, আছে না নেই? কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে পদের পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল। আল্লাহ পাক বলছেন শোনো গোলাম, পৃথিবীতে এক শ্রেণীর গোলাম আছে যারা নারীর, গাড়ির, বাড়ির, সম্পদের পাগল না, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন। আরে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। সে কথা আল্লাহ আয়াতে বলছেন যে শোনো, পৃথিবীতে এমনও আছে যারা সম্পদের পাগল না, যারা একমাত্র আমি আল্লাহ এবং রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলটাকে নরম করে দেন। যারা আল্লাহর পাগল হবে, যারা রাসূলুল্লাহর পাগল হবে, দুনিয়াতে তারা কখনোই নামাজ কাজা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি তো আমার ভাষায় বলি, ওই ব্যক্তি বলতে পারে, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলতে পারে আমি আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসি। যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যেই ব্যক্তি ওজনে কম দেয় না, যেই ব্যক্তি স্ত্রীকে বেপরদায় চালায় না, যেই ব্যক্তি অপরকে ঠকায় না, যেই ব্যক্তি হাওরে নামলেই আইল ঠেলে না। ঠিক কিনা বলেন? কতক্ষণ ঠিক কিনা? কি আইল ঠেলা ঠেলি আছে না? সুদ আছে না? নাই সুদ? কতক্ষণ সুদ আছে না? আছে। কুমিল্লা গেছি মাহফিলে আমরা, বুড়িচং সোনাকান্দা দরবারের কাছে। এখন আমাকে বলতেছে মাহফিল কমিটি, হুজুর একটু লাড়াচাড়া নিয়ে কথা বললেন। এই কথা বইলা ওই লোক গেছে চইলা। এখন আমাকে খাবার খাইতে দিছে, খামার পেটে তো আর খাবার ঢুকে না।
কেন? আমার টেনশন লাগতেছে যে লারাচারার ব্যবসা নিয়ে কথা বলতেছে। জীবনে এত শিরোনামের কথা শুনলাম, এত অধ্যায়ের কথা শুনলাম, কিন্তু লারাচারা নিয়ে কথা বলছে। লারাচারা নামে তো কিছু শুনি নাই। এখন খাবার খাচ্ছি না। এখন ওই লোক আবার আসছে, এসে বলতেছে, হুজুর খাবার কেন খান না? বললাম, ভাই যেই সাবজেক্ট আপনি দিয়েছেন আমি তো সাবজেক্টই বুঝি না, এই টেনশনে আমি খাবার খাইতে পারতেছি না। পরে বললো, হুজুর লারাচারা মানে হচ্ছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? কি আছে না বাবা? সুদের ব্যবসা আছে না নাই? এমনি আপনি ধার চাইবেন, দিবে না। আপনি কর্জে হাসানা চাবেন, দিবে না। কিন্তু সুদে আপনি যদি টাকা নেন, অভাব নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসবে তারা কোশ্চিনকালেও সুদে টাকা খাইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলটাকে নরম করে দেন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছি, গোলাম ভালোবাসবা তো কমসে কম সালাত আদায় করবা। যখনই আজান হবে নামাজে দাঁড়িয়ে যাবা, কারণ কিয়ামতের ময়দানে সব ইবাদতের আগে সালাতের হিসাব হবে। ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। সেই সালাতের মামলায় যারা ফেসে যাবে, শশিনার মুরিদ হলেও কাজ হবে না, ফুরফুরার মুরিদ হলে কাজ হবে না, মহিষাকান্দি দরবার শরীফের মুরিদ হলে কাজ হবে না, নামাজ নাই তো কপালে জান্নাত মিলবে না। ঠিক কিনা বলেন? কথাক্ষণ ঠিক কিনা? নামাজ লাগবে কি লাগবে না? আব্বা কথা বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার একমাত্র বহির্প্রকাশ হলো আজান শুনবে তো গোলাম নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু অনেকেই আমরা আছি, মুখে দাড়িও আছে বটে, মাথায় টুপিও আছে বটে, নেস পোশাকও পরি বটে, কিন্তু নামাজের বিষয়ে গাফেলতি আছে না নেই? অলসতা আছে না নেই? আছে। অথচ রাসূলুল্লাহ বলছেন, রাহহাতুল লিল কলব, যারা সালাত আদায় করে তাদের অন্তরে আমার আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না চেহারা দেখলে বোঝা যায়। এখানে স্টেজে যারা আছে, আপনি দাঁড়িয়ে যারা নামাজি আছে একজনকে দাঁড় করায় দেন, তাকে যদি বলা হয় যে মাঠে কে নামাজি আর কে বেনামাজি, বিশ্বাস করেন নামাজি ব্যক্তিকে এখানে দাঁড়ায় দিলে সে চেহারার দিকে তাকালেই বলতে পারবে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। আল্লাহ আকবার বলেন। আপনি মনে করছেন কতখানি পরিষ্কার হইলেই সুন্দর আর কতখানি কালো হইলেই অসুন্দর? না, রাসূল বলছেন, মান কাসুরা সালাতু হাসুনা ওয়াজহুহু, যারা সালাত আদায় করে লোকটা কালো হতে পারে, যেই লোকটা সালাত আদায় করে লোকটা অসুন্দর হতে পারে, খাটো হতে পারে, লম্বা না হতে পারে, দেখতে কুৎসিত হতে পারে, কিন্তু মান কাসুরা সালাতু হাসুনা ওয়াজহুহু, ওই লোকটাকে চেহারার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে তার চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন। আর সাওয়াদান ফিল ওয়াজহে, যে নাফরমানি করে, যে নামাজ কাজা করে, যে বেগানা নারীর দিকে তাকায়, যে মোবাইলে উল্টাপাল্টা ছবি দেখে, সাওয়াদান ফিল ওয়াজহে, ওর চেহারা থেকে আল্লাহ তাআলা নূর কেড়ে নেয়, চেহারার ভিতর আল্লাহ গজব ঢেলে দেয়। আল্লাহ আকবার বলেন। এই কথা সত্য না মিথ্যা? অনেক মানুষ আছে দেখবেন কালো, কিন্তু কেন জানি চেহারার দিকে তাকালেই ভালো লাগে। কে আছে না নেই? দেখতে কালো কিন্তু চেহারার ভিতরে মায়া। আবার দেখতে খুব পরিষ্কার কিন্তু চেহারার দিকে তাকালে বেপরোয়া লাগে, মায়া নাই। ওই মায়াটাই নূর, ওটা আল্লাহ তাআলা সেজদার মাধ্যমে আল্লাহ তার
জাসাতের ভিতরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। তাই নামাজ আদায় করবেন। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়বেন। যারা আশেকে রাসূল হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক হবে, তারা কখনোই নামাজ কাজা করতে পারে না, স্ত্রীকে বেপরদায় চালাতে পারে না, হারাম খাবার খেতে পারে না। আমরা যারা তাসাউফপন্থী মানুষ, আমরা হালাল খাবারকে খুব বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? খুব বিশ্বাস করি হালাল খাবারকে। কিন্তু এদেশে অনেক ইসলামপন্থী আছে যারা ইসলামের সাইনবোর্ড লাগায়া চলে, কিন্তু দেখবেন পোশাকের বালাই নাই, সুন্নতি দাড়ির বালাই নাই, খাবারের বালাই নাই, অথচ নামের আগে ইসলাম ব্যবহার করে। আছে না নাই? তো তাসাউফপন্থীরা হালাল খাবারকে বিশ্বাস করে, কারণ হালাল খাবারের মাধ্যমেই একজন মানুষ অলিউল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক অলি ছিল, এটা রাশিয়ার একটি ঘটনা, যে একজন অলি ছিল এমন, স্ত্রীকে আইসা বলছে যে স্ত্রী, আমি তো আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করছি, আমি তো মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া, আমি তো তাকি বান্দা থেকে ইবাদত করতে করতে ওলি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন স্ত্রী উঠে বলতেছে যে এটা আমার বা হাতের কামাই। কথা কন, কিসের কামাই? আব্বা কথা কন, কিসের কামাই? এখন এই অলি সাহেবের কাছে মেজাজ খারাপ হয়ে, যে আমি এত কষ্ট করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করলাম, আমি এখন জায়নামাজের পানির উপরে জায়নামাজ বিছাইয়াও আমি রবের কদমে সেজদা দেই, অথচ আমার স্ত্রী আমারে কয় বা হাতের কামাই নাকি এটা। তিনি গোস্সা করে রাতের বেলা স্ত্রীর সাথে কথাই বললেন না। পরের দিন তিনি গেছে সালাত আদায় করতে। তার অভ্যাস ছিল তিনি নদী কিংবা সমুদ্রের স্রোতের উপরে জায়নামাজ বিছায় রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। কিন্তু পরের দিন যখন তিনি স্রোতের উপরে জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বাসায় নিয়ে যাইতে দিছে, পা একদম ভিজা পুইরা, মোটামুটি একদম ভিজ্জা টিজ্জা একদম চলে আসছে। এখন স্ত্রী মুস্কি হাসি দিয়ে বলতেছে, কি নামাজ পড়ো নাই? এখন তিনি চুপ রইলেন। স্ত্রী বলল, বলছিলাম না এটা আমার বা হাতের কামাই? স্বামী আমার, গতকালকে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন সমুদ্রের উপরে, স্বামী আজকে পড়তে পারলেন না, ভিজা পুরা আপনি চলে আসলেন কেন জানেন? কারণ আমি চৌষাগারে গিয়েছি, প্রস্রাব পায়খানা করেছি, কিন্তু আমি কুলুপ ব্যবহার করি নাই। আমি ওই নাপাক হাত দিয়ে আপনাকে রান্না করে খাওয়াইছি, ওই নাপাক খাবার পেটে যাওয়ার কারণে আপনার সেজদা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। হালাল খাবার খুব বেশি ম্যাটার করে লাইফ, খুব বেশি গুরুত্বপূর্ণ হালাল খাবার। তাই যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, যারা আশেক হবে, তারা খাবার খাবে হালাল খাবার। ঠিক কিনা বলেন? তারা হারাম খাবে না, প্রয়োজনে কম খাবে, কিন্তু হালাল খাবে, হারাম খাবে না। সম্মানিত সুধী, এবার আসেন, এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে, একটা শানে নজুল আছে। কি আছে? এই আয়াতের একটা শানে নজুল আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমামে ফখরুদ্দিন রাজি তিনি চমৎকার করে সাবাবুন নুজুলটা টেনেছেন এদিকে।
আহারে, ইবনে হাজার আসকালানি কসাসুল কোরআনেও তিনি চমৎকার করে সাবাবুন নুজুলটা টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি দিলের কান লাগায়া কথাগুলো শুনতে পারে, এই কথাগুলো আমাদের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। সুবহান। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আসুন আপনাদেরকে আমি একটু সাবাবুন নুজুলটা শোনাই। দেখেন আশেকে রাসূল কাকে বলে, আশেকে রাসূল কাকে বলে একটু শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে, কোন জীবনে? ঘুমাচ্ছেন আপনারা? ঘুমাইতেছেন? আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমার নিজেরই কথা বলার এনার্জি নাই। এত রাত্রে কি কিলাই গিলাই কথা শোনানো যায়? এশারের পরে দিতেন, দেখতেন কেমনে কাঁপাইতাম। এত রাতে তো আমার নিজেরই দম বেরোয় যাইতেছে, কেমনে কথা শোনাবো। সম্মানিত সুধী, সাবাবুন নুজুলটা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে তিনি যখন ইসলামের দাওয়াত দিতেছে, কিসের দাওয়াত দিতেছে? ইসলামের। তিনি তো প্রথমে প্রকাশ করেন নাই, পরবর্তীতে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেছে, তখন কাফের মুশরিক বেদিনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, এত কষ্ট দিতেছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে নবীজি কষ্টে। নবীজি বললেন সাহাবীদেরকে যে, এই শোনো, তোমরা বাদ আসরের নামাজ আমরা পড়ে আমরা হাতিমে কাবার চত্বরে আমরা একটু বসবো, কারণ আসরের পরে হাতিমে কাবার চত্বরে লোকজনের চাপ কম থাকে, আমরা বসবো, একটু কথা বলবো। নবীজি আসরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এখন নবীজি বলতেছে যে, শোনো, যেই পরিমাণ কাফের মুশরিক বেদিনরা কষ্ট দিতেছে, আমাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, মনে হয় না আমি আর মায়ের দেশ মক্কা নগরীতে আর থাকতে পারবো বলে আমার মনে হইতেছে না। মনে হয় যে কোনো মুহূর্তে আমার মক্কা ছাড়া লাগতে পারে, তথা হিজরত করা লাগতে পারে। তবে যে কারণে তোমাদেরকে বসিয়েছি, শোনো, সাবিরা, যে কারণে তোমাদেরকে নিয়ে বসেছি, শোনো, সে কথা হলো সাহাবীরা এক এক করে সিস্টেম মেনটেন করে সবাই ইয়াসরিবে চলে যাবে, মদিনার দিকে চলে যাবে। একজন সাহাবী ব্যতীত, সবাই বলেন কয়জন? একজন সাহাবী ব্যতীত সবাই ধাপে ধাপে ইয়াসরিবের দিকে চলে যাবে। এটা আমি রাসূলুল্লাহর আদেশ। সময়ের ব্যবধানে আমিও চলে যাব। একজন যেতে পারবে না, আর যে যেতে পারবে না তার হাতটা রাসূলুল্লাহ শক্ত করে ধরে রাখছে। আল্লাহু আকবার বলেন। যিনি যেতে পারবে না তার নাম হচ্ছে হযরতে সুহাইব রুমি। কি নাম? সুহাইব রুমি। শোনেন, এই নামগুলো মুখস্থ রাখবেন। আপনারা এখানে আমার বাবার বয়সী অনেক আছেন, দাদার বয়সী আছেন, নানার বয়সী আছেন, যুবক ভাইয়েরা আছেন। শোনেন, নাম হচ্ছে গুরুত্বপূর্ণ। তাসুম্মু বিআসমাইল আম্বিয়া। রাসূলুল্লাহ বলছেন, যারা নবীদের নামে নাম রাখবে, সাহাবীদের নামে নাম রাখবে, ওই নামের বরকতেও তারা পার পাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এখন নাম রাখে আকাশ, বাতাস, সোলটু, বল্টু, নন্টু, মন্টু, অভাব নাই। কথা কোন ঠিক কিনা? নাম রাখে রিয়া, মেয়ের নাম রাখে, কি নাম রাখে? রিয়া মণি। রিয়া শব্দের অর্থ কি এটাইও জানে না, নাম রাখছে রিয়া মণি। কত নাম! অথচ রাসূল বলছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামে নাম রাখো, সাহাবীদের নামে নাম রাখো। এই নামগুলো তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ।
কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমার আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে ডাক দিবেন। আয়েশা বলে যখন ডাক দিবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আয়েশা নামের মহিলারা হাজিরা দিবে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, তোমাদেরকে ডাকি নেই, ডেকেছি রাসূলুল্লাহর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে আমি ডেকেছি, তোমাদেরকে তো আমি ডাকি নাই। সেদিন রাসূলুল্লাহ কান্না চোখে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আয় আল্লাহ, ডাক দিয়েছেন আমার স্ত্রীর নাম ধরে, অসংখ্য আমার উম্মতেরা হাজিরা দিয়েছে। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার স্ত্রীর নামের উসিলায়, আয়েশা নামের উসিলায় সব আয়েশা নামের মহিলাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামের বরকত আছে। ভালো ভালো নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, এগুলো কিয়ামতের ময়দানে কাজে দিবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। তো সাহাবীর নাম হচ্ছে হযরতে সুহাইব রুমি। কি নাম? সুহাইব রুমি। রাসূলুল্লাহ হাতটা এইভাবে ধরে রাখছে। রাসূল বলছেন সবাই এক এক করে যাবে, সময়ের ব্যবধানে আমিও চলে যাব, কিন্তু যার হাত আমি ধরছি সে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এখন সুহাইব রুমি চেহারাটা কালো হয়ে গেছে। আহারে, হুজুর থাকবে না? কারণ হুজুরকে তো প্রচন্ড ভালোবাসে সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে এত পরিমাণে ভালোবাসে সাহাবীরা, কল্পনাও করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওফাতের আগে তার মাথা মোবারক, তার মাথার চুল মোবারক, দাড়ি মোবারকে কয়টা দাড়ি পাকছে, কয়টা মাথার চুল পাকছে, ওই হিসাবটা পর্যন্ত সাহাবীদের ছিল। সুবহানাল্লাহ, এত ভালোবেসেছে সাহাবীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়ি মিলাইয়া 20টা চুল পেকেছিল। কয়টা? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রচন্ড ভালোবাসতো। আবার একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে শোয়া দিলেন, হাতের আংটিটা খুলে পড়ে গিয়েছিল। তিনি আংটিটা দেখেছে হাত থেকে খুলে পড়ে গেছে, কিন্তু আংটিটা তিনি উঠান নাই। আল্লাহর হাবিবকে যখন রাখা হলো, যখন কবর করা হলো, যখন কবরে মাটি দেওয়া হলো, এরপরে ওই সাহাবী দাঁড়ায় বলছে, কবরটা আবার খুঁড়তে হবে, কারণ আমার হাতের আংটিটা আল্লাহর হাবিবের কাছে পড়ে আছে। তার ইচ্ছা হলো আংটির উসিলা দিয়া কবরটা খুঁড়বো, আরো একবার রাসূলুল্লাহর আনোয়ার চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রচন্ড ভালোবাসতো সাহাবীরা রাসূলুল্লাহকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, হযরতে তালহা তিনি রাসূলুল্লাহকে এত পরিমাণ ভালোবাসতেন, তিনি রাসূলুল্লাহ ওফাতের পরে তিনি কেঁদেছিল আর বলেছিল, যেই চোখ রাসূলুল্লাহকে দেখবে না, ওই চোখ দিয়া আমি আর দুনিয়া দেখতে চাই না। আল্লাহু আকবার। যেই কান দিয়ে আমি রাসূলুল্লাহর সালাতের তেলাওয়াত শুনতে পাবো না, যেই কান দিয়া রাসূলুল্লাহ জান্নাতি ভেস্তি জবানের কথা শুনতে পাবো না, এই কান দিয়া পৃথিবীর অন্য কিছু আর আমি শুনতে চাই না। হাদিস প্রমাণ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতদিন বেঁচে ছিল তিনি চোখেও দেখতো না, কানেও শুনতো না। সুবহানাল্লাহ, এত ভালোবাসতো সাহাবীরা রাসূলুল্লাহকে। সেই নবীজি মক্কায় থাকবে না, সবাই চলে যাবে, আর আমি থাকবো, হাকিকত তো বুঝলাম না। এটা কিন্তু সাবাবুন নুজুল, শানে নজুল, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এটা কোনো গল্প নয়। সম্মানিত সুধী, এখন তিনি কষ্ট পাচ্ছে, কিছু বলতেও পারতেছে না, কারণ রাসূলুল্লাহকে জীবনের থেকে ভালোবাসে। রাসূলুল্লাহর সিদ্ধান্ত ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি
তাবাসসুম হেসে দিয়ে বলল, তোমার কি মন খারাপ হইতেছে? তিনি চুপ রইলেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি মক্কাতে থাকবে, আমি যেদিন তোমাকে ডাক দিব আমার ইশারা ছাড়া তুমি ইয়াসরিবে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যেতে পারবে না। সাহাবীকে রেখে ধাপে ধাপে সময়ের ব্যবধানে সাহাবীরা চলে গেল, আল্লাহর হাবিব চলে গেল সময়ের ব্যবধানে। এখন সোয়াইব রুমি, হযরতে সোয়াইব রুমি একা, তিনি একা মক্কায় থেকে গেল। এখন খাইতে যায়, কাফেররা আঘাত করে, বাজারে যায়, কাফেররা আঘাত করে, জনপদে হাঁটাচলা করে, কাফেররা আঘাত করে, সেজদা দিতে যায়, উটের পচা নারী বুড়ি দিয়া ঘাট চাইপা ধরে, চতুর্মুখে কষ্ট দিতেছে সোয়াইব রুমিকে। কষ্ট যেহেতু দিতেছেন, তার কষ্ট সইতে হবে, কারণ তিনি জানেন রাসূলুল্লাহ আমাকে যেহেতু এখানে থাকতে বলেছেন, এটা নিঃসন্দেহে আমার জন্য ঈমানি পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। সময়ের ব্যবধানে আল্লাহর হাবিবের সাহাবী, সময়ের ব্যবধানে ওই সাহাবী নির্যাতন নিপীড়ন আর সহ্য করতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে এবার ওই সাহাবীর স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, অস্বামী, আপনার মন খারাপ দেখা যাচ্ছে। আমি বলি কি, আপনি বাণিজ্যের জন্য আপনি সিরিয়ায় চলে যান। আল্লাহু আকবার। তিনি সিরিয়ায় চলে গেলেন। লম্বা ইতিহাস, লম্বা সাবাবুন নুজুল, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। তিনি সিরিয়ায় চলে গেলেন 15 দিনের জন্য। কয়দিনের জন্য? সবাই বলেন কয়দিন? 15 দিনের জন্য তিনি সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে যখন 15 দিন পর যখন তিনি ফিরলেন, ওই সোয়াইব রুমির একটা, হযরতে সোয়াইব রুমির একটা মেয়ে ছিল, 5 বছর বয়স, নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। কি নাম? ফাতেমা, আল্লাহর হাবিবের মেয়ের নামে নাম। সোয়াইব রুমি যখন তার বাসায় ঢুকলেন, বাসায় ঢোকার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী এসে স্বামীর সামনে কান্না করে দিল। স্বামী বলল, তুমি কেন কান্না করছো? বলল, স্বামী, এ কারণে আমি কান্না করছি, এ কারণেই আমি চোখের পানি ঝরাচ্ছি যে আপনি চলে যাওয়ার পরে আমার একমাত্র মেয়ে ফাতিমা, সে ঠিকভাবে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, তিনি কিছুক্ষণ পরপর বেহুশ হয়ে পড়ছে, সেন্সলেস হয়ে পড়তেছে। আমি মা আজকে 15 দিন ধরে আমার সন্তানের এই দৃশ্য দেখছি, আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে সোয়াইব রুমি, হযরতে সোয়াইব রুমি, এবার সোয়াইব রুমি ঘরে গিয়ে দেখলো, ঘরে যাওয়ার পরে দেখলো তার একমাত্র সন্তান ফাতিমা বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। এবার ওই সাহাবী সন্তানকে ডাক দিল। সন্তানের কানে যখন বাবার আওয়াজ চলে গেল, সন্তানের ঘুম ভেঙে গেল। বাবার গলাটাকে শক্ত করে ধরছে। বাবা এবার আদর করে বলছে, কন্যা, আমার মা, তুমি কেন এমন করছো? আমি বাবাকে বলো। মেয়েটা কেঁদে কেঁদে বলল, বাবা, বাবা, আপনি জানেন রাসূলুল্লাহ যখন মক্কা নগরীতে ছিল, আপনি জানেন আমি ফাতেমা যখন খেলা করতে যেতাম, আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা না দেখে আমি খেলা করতে যাইতাম না। সুবহানাল্লাহ। আবার আমি যখন আমার খেলা শেষ করে বাসায় ফিরতাম, আল্লাহর হাবিবের চেহারা না দেখে আমি বাসায় প্রবেশ করতাম না। আজকে 1 দিন না, 2 দিন না, টানা 2টি বছর হয়ে গেল রাসূলুল্লাহর মুজাসসাম চেহারা, আনোয়ারের চেহারা দেখি না। আমার কলিজায় আগুন জ্বলতেছে। বাবা, আমাকে যদি বেঁচাতে হয়, আমাকে যদি জীবিত রাখতে হয়, আমাকে রাসূলুল্লাহর কদমে নিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এখন বাবার কলিজায় আগুন জ্বলেছে।
বাবার কলিজায় আগুন জ্বলতেছে। বাবা বলে, মা আমি বাবা তোমার, আমার অন্তরেও রাসূলুল্লাহর একটা প্রেমের আগুন আছে। আমিও তো 2টি বছর ধরে রাসূলুল্লাহকে দেখি না, কিন্তু মা কেমন করে তোমাকে নিয়ে ইয়াসরিবে যাব, মদিনায় কেমন করে যাব? কারণ রাসূলুল্লাহ বলেছেন ইশারা না দিলে যেন আমি মদিনায় না যাই। আল্লাহ আকবার বলেন। মেয়ে তো আর কথা শোনে না। মেয়ে বলছে, বাবা আপনাকে বলছি, যদি আমাকে বাঁচাতে হয় তাহলে রাসূলুল্লাহর কদমে আমাকে নেওয়া লাগবে। সম্মানিত সুধী, রাতের বেলা এশারের সালাত আদায় করলেন। কিসের সালাত? এশারের সালাত আদায় করে তিনি জায়নামাজের এই মুসাল্লায় বসেই তিনি তাসবিহ নিয়ে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এটি একটি আমল। আমাদের হুজুর কেবলারাও এই আমলগুলো দিয়ে থাকেন, পীর সাহেব হুজুরেরা। এটি একটি আমল। এশারের সালাতের পরে সোহেব রুমি যখন জায়নামাজে বসে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছিল, একবার আর দুইবার না, দুরূদ পড়তে 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 যখন 201 বার দুরূদ পড়ছে, আর একটা দানাও সামনে পারতেছে না, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এবার কি হলো? এবার সেই সোহেব রুমি 201 বার দুরূদ পড়ে ঘুমায় গেল দেয়ালের সাথে হেলান দিয়া। ইতিমধ্যেই তিনি যখন তন্দ্রায় চলে গেল, স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ তাকে দিদার দিয়া দিল। সুবহানাল্লাহ। মাথায় মুসা দিয়ে বলল, সোহেব রুমি আর থেকো না, তোমার মেয়ের হুব্বে রাসূল আর তোমার আমি রাসূলুল্লাহর প্রতি প্রেম আমাকে মুগ্ধ করেছে। তোমরা আগামীকালকে সকালবেলায় মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ছে কয়বার? কত? 201 বার। কয়বার? 201 বার। এখনো সালাফগণ এ কথা বলেন। সালাফগণ এই কথা বলতেছেন যে পৃথিবীতে কোনো উম্মত যদি যে যত মুসিবতে থাকুক, যে যত বিপদের মাঝে থাকুক, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি বাকরি ভালো না, ফসল ফলাদি ভালো না, চতুর্মুখী সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশের সমস্যা, দশের সমস্যা, যতই সমস্যা হোক, কেউ যদি রাসূলুল্লাহর শানে 201 বার দুরূদের আমল করে, তাহলে রাসূলুল্লাহর দুরূদের তোফায়েলে সে যা চাবে আল্লাহর কাছে সে তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আকবার বলেন। সম্মানিত সুধী, আপনাদেরকে বলতে চাই, বাবা এবং মেয়ে চলে গেলেন মদিনায়, রাসূলুল্লাহর শানে দেখা করলেন। রাসূলুল্লাহ এত খুশি হলেন, সোহেব রুমির জন্য রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন। বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই কথাটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতটা এশারের পূর্বক্ষণে মাগরিবের পরপরই এই আয়াতটা নাজিল হয়ে গেছে। ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এখন আসেন টু দা পয়েন্ট, মূল কথায় আসেন। আল্লাহ বলছেন দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা আমি আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখন একটু বললেন, শেষ সময় একটু বললেন যে রাসূলুল্লাহকে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে মুখে না কাজে? সবাই বলেন মুখে না কাজে? সবার বলতে হবে মুখে না আমলে? মুখে না কাজে? কাজে ভালোবাসতে হবে। মুখের ভালোবাসার 4 আনার দাম আল্লাহর কাছে নেই। আপনি পরিচয় দিচ্ছেন আপনি মহিষাকান্দি দরবার শরীফের মুরিদ, আমি পরিচয় দিচ্ছি আমি সারসিনার মুরিদ, আর একজন পরিচয় দিচ্ছে আমি সোনাকান্দার মুরিদ, আর একজন পরিচয় দিচ্ছে আমি তবলিগ করি, আর একজন পরিচয় দিচ্ছে আমি চরমনায়ের মুরিদ, আর একজন পরিচয় দিচ্ছে আমি ইসলামী আন্দোলন করি। এইভাবে অনেক সাইনবোর্ড বাংলাদেশে আছে না নেই?
অনেক সাইনবোর্ড বাংলাদেশে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা হলো যে আমরা সাইনবোর্ড লাগায়া চলি। আমরা বলি আমি অমুক পীরের মুরিদ, অমুক দরবারের মুরিদ, আমি অমুক দল করি, আমি অমুক জায়গার লোক, কিন্তু আমলের জিন্দিগিতে হাত দিলে দেখা যায় আমলের বদলে আছে একটা ঘোড়ার ডিম। ঠিক কিনা বলেন? আমল আখলাক নাই, কিন্তু পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। কি আছে না নেই? পরিচয় দিতে ভালো লাগে, কিন্তু আমলের বেলায় আছে ঘোড়ার ডিম। মনে রাখবেন, ওই ব্যক্তি প্রকৃত আশিকে রাসূল যারা আমল দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, আপনাদেরকে বলতে চাই, আমল দিয়ে যদি ভালো না বাসেন, হাসরের ময়দানে কিন্তু বিপদ আছে। বিপদ আছে না নেই? আছে। আমল দিয়ে ভালোবাসতে হবে, মুখে মুখে না, আমলের ভালোবাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলের কান লাগায়া শুনি, যারা আমল দিয়া ভালোবাসবে, আহারে আমল কাকে বলে শোনেন, আমলের ভালোবাসা কাকে বলে একটু শোনেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবার খাইতেছে, সন্তান আব্দুর রহমান পাশ দিয়া হাইটা যাইতেছে। সাইয়েদনা আবু বকর খাবার খাচ্ছে, পাশ দিয়ে সন্তান আব্দুর রহমান হেঁটে যাচ্ছে। ডেকে ডেকে বলল, সন্তান আমার কাছে এসে বসো। সাইয়েদনা আবু বকরের কাছে এসে সন্তান বসলো। সন্তান বসার পরে এবার সন্তান যখন বসে গেল, সন্তানকে বাবা বলল, তুমি আমার সাথে খাবার খাও। বাবা এবং ছেলে খাবার খাইতেছে, খাবার খাচ্ছে তো খাবার খাচ্ছে। এমনি সময় আব্দুর রহমান উঠে বলল, বাবা আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি কি আপনার সাথে বলতে পারি? সেদিন আবু বকর বলল, হ্যাঁ সালানি, কি বলবা বলো, কি বলতে চাও? তখন বলল, বাবা বদরের প্রান্তরে বাবা আপনি ছিলেন হুজুরের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর ওই বদরের প্রান্তরে আমি ছিলাম আবু জাহেলের পক্ষে। বাবা সময়ের ব্যবধানে আজকে মুসলমান হয়ে একই দস্তরখানায় খাবার খাচ্ছি। বাবা সেদিনের একটি গল্প আমার মনে পড়ে যায়। বাবা আমি দেখেছি, আমি যখন যুদ্ধ করতেছিলাম, আমি আপনাকে আমার কাছে পেয়েছিলাম। আমি মুসলমানদের কল্লা কাটতেছিলাম ব্লেডের মতো, তরবারি দিয়ে। আমি মুসলমানদের কল্লা কাটতেছি গণহারে, কাটতে কাটতে একবার আর দুইবার না, তিনবার আপনাকে আমার কাছে পাইছিলাম। আব্বা সেদিন আমি যদি চাইতাম, এক কোপে আপনার কল্লাটা আমি ভালাই দিতে পারতাম। সেদিন আবু বকর হাসি দিয়ে বলল, বাবা আমারে তোমার কাছে পাইছো, কিন্তু কল্লা কেন ফালাও নাই বলো? বলল, বাবা সেদিন আমি তিনবারই মনে করছি একটা কোপ দিয়ে আপনার কল্লাটা ফালায় দেই, কিন্তু মনের ভিতরে কথা জাগ্রত হলো, আহারে উনি তো আমার জন্মদাতা পিতা, এ কারণে আমি মায়া জন্মানোর কারণে আমি আপনার গলায় ছুরি চালাই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, সবই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আসমানের দিকে তাকালেন, শাহাদাত আঙ্গুলটাকে উঁচা করলেন, আর বললেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, রবের কসম করে বলি, শোনো ও সন্তান, শোনো, তুমি তো আমাকে পাইছো হাতের কাছে, বাবা দেখা ছাইরা দিছো। আমি আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন আমার মরণ, আমি যদি তোমাকে পাইতাম, আমি যদি তোমাকে দেখতাম, সেদিন তুমি আমার হুজুরের বিপক্ষে
তরবারি উঁচা করেছ, তুমি আমার হুজুরের বিপক্ষে অস্ত্র ধরেছ। আমি যদি তোমাকে পাইতাম কেটে টুকরো টুকরো করতাম। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। আল্লাহ আকবার বলেন। এই হচ্ছে সাহাবীদের ভালোবাসা। আর আপনি আমি এমন আশেকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, হালাল খাবার নাই, স্ত্রী পর্দা নাই, বরং শুধু মিডা সুন্নাত খুঁজতেছে। মিডা সুন্নাত বুঝেন তো? মিষ্টি সুন্নাত বুঝেন? রাসূলুল্লাহর আজমত রফাতের উপরে যখন কাফের মুশরিক বেদিনরা কথা বলে, তখন প্রতিবাদী কণ্ঠ পাওয়া যায় না। কিন্তু খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত তার মিস হয় না। কথা কন ঠিক কিনা? মূলত আশিকে রাসূল হলো তারা যাদের জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাতের আমলও বাদ পড়ে না। তারা হচ্ছে প্রকৃতপক্ষে আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলের কান লাগায়া শোনেন, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আমল দিয়া। আল্লাহর হাবিবের আশিক হবেন তো আমল বাদ দিতে পারবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নামে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার কথা সায়েন্স জার্নালে এসেছে। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা হল আছে। কথা বুঝলেন? ওনাকে কোনো এক সেমিনারে প্রশ্ন করা হয়েছিল যে, স্যার, আপনি তো হচ্ছেন কলামিস্ট, আপনি ভাষাবিদ, আপনি বিশেষজ্ঞ, আপনি শিক্ষাবিদ, কিন্তু আপনার শরীরের দিকে তাকালে মনে হয় আপনি জবরদস্ত একজন আল্লাহর ওলি, আপনি কুতুবুল আকতাব, আপনি মুজাদ্দিদে জামান, আপনি জাইয়েদ, আপনি মাহের, আপনার জাসাদের দিকে তাকালে এমন মনে হয়। কোন এক সেমিনারে প্রশ্ন করছিল লোকেরা, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেঁদেছিল আর বলেছিল যে, শোনো, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারি, তবে তোমাদেরকে একটা কথা বলি, শোনো, আমি মরার পরে ফেরেশতারা যদি আমার কলার ধরে জিগায়, দুনিয়াতে তো অনেক সুনাম নিয়ে চলেছ, এখন কি আমল নিয়ে কবরে এসেছো একটু দেখাও। সেদিন যদি আমি কোনো আমল দেখাতে না পারি, আমার মুখ ভরা রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি নিয়ে দাঁড়ায় যাবো। সুবহানাল্লাহ। আমি আমার দাড়ি ধরে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা শোনো, আমি তেমন কোনো নেক আমল করতে পারি নাই সত্য, তবে শোনো, আমি বুঝ হওয়ার পরে আমি রাসূলুল্লাহর সুন্নতি দাড়িতে কোনোদিন খুর লাগাই নাই। সুবহানাল্লাহ। এই উসিলায় হলেও আমাকে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করায় দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাই কথা যে, মনে রাখবেন, একজন জেনারেল মানুষ, সে যে কনসেপ্ট নিয়ে চলেছে, এই কনসেপ্ট তাকে ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর আপনি আমি শুধু আশিকে রাসূলের সিল লাগায় চলতেছি, কিন্তু আমলের জিন্দেগি তালাশ করলে দেখা যায় আমাদের জিন্দেগিতে নেক আমল খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে কুরবানি আসতেছে, অনেক এখানে অনেক মুসলমান আছি আমরা যাদের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি পালন করে না। বলে যে মুসিবতে আছি, বিপদে আছি, এই সমস্যা, দেশের সমস্যা, দশের সমস্যা, বইলা টইলা কেমনে কুরবানি না দিয়ে পারা যায়, এই ধান্দা নিয়েও চলে এক শ্রেণীর মুসলমান, আছে না নাই? অথচ সেটা আল্লাহ পাকের একটি চরম বিধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আমি তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছি রিজিক হিসাবে, সেইগুলোর উপরে তোমাদের উপরে বিধান রেখেছি তোমরা কুরবানি করবে, যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর জিকির করতে পারো। সুবহানাল্লাহ বলেন। অথচ এমন নামদারি মুসলমান আমরা,
এমন নামদারি মুসলমান কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি দেয় না, কয় সম্পদ কুইমা যাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা আয়াতেই বলছে আমি তোমাদের উপরে কুরবানিকে আবশ্যকীয় করেছি, নিয়ম চালু করে দিয়েছি। শুধু তোমাদের উপরে না, পূর্বের নবীদের উপরেও এই বিধান চালু ছিল। আল্লাহ আকবার বলেন। পূর্বের নবীদের উপরেও এই বিধান ছিল, পূর্বের উম্মতের উপরেও এই বিধান ছিল। বাবা আদম থেকে শুরু করে জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পর্যন্ত কুরবানির বিধানটা ছিল ভিন্ন রকম, হাইসিয়াতটা ছিল ভিন্ন। তখন কুরবানি ছিল এমন, প্রিয় বস্তুকে পাহাড়ের উপত্যকায় রেখে আসা হতো, আগুনের রোশনি এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, যারটা জ্বালায় দিত সে বুঝতো আমার কুরবানি কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর যারটা পুড়তো না সে বুঝতো যে আমারটা কবুল হয় নাই। ওই বিধান যদি এখনো চালু থাকতো তাহলে আমাদের অনেকের বিপদ হয়ে যেত। কথাক্ষণ ঠিক না? কে পাক্কা মুসল্লি আর কে ভেজাল যুক্ত মুসল্লি, কি বক্তা আর কি শ্রোতা, কি ইমাম আর কি মুক্তাদি, ধরা খায় যেতাম আমরা যদি এই বিধান চালু থাকতো যে কুরবানি আগুন দিয়া জ্বালায় দিলেই বুঝবে এর কুরবানি কবুল হয়েছে। এই বিধান যদি চালু থাকতো আমরা অনেকেই বিপদগ্রস্ত হতাম। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আমাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিয়েছে। এই কুরবানি দিবেন, এটি আশিকে রাসূলের একটি পরিচয়। মনে রাখবেন, যারা অন্যায়ের সাথে জড়িত তাদের ইতিহাস হচ্ছে কাবিলের ইতিহাস, আর যারা নৈতিকতার সাথে জড়িত তাদের ইতিহাস হচ্ছে হাবিলের ইতিহাস। ঠিক কিনা বলেন? কাবিল ছিল স্বৈরাচার, বাবা আদমের সন্তান কাবিল ছিল স্বৈরাচার। বাবা আদমের সময় এই নিয়ম চালু ছিল যে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দিতেন প্রতি বছর, একটা ছেলে একটা মেয়ে। কথা কি শুনতেছেন? একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দিতেন প্রতি বছর, জোড়ায় জোড়ায় দিতেন। কিন্তু বিধান ছিল এমন যে 23 সালে যে ছেলে এবং মেয়েটা জন্মগ্রহণ করছে, 24 সালের ছেলের সাথে 23 সালের মেয়েটার বিবাহ হবে, এরকম বিধান ছিল বাবা আদমের সময়। কাবিল হচ্ছে এমন সন্ত্রাস, কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা হলো হাবিলের। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে তার নাম হলো আকলিমা। কি নাম? আকলিমা, প্রচন্ড সুন্দরী। এখন তাকে বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল। এখন কাবিল এত বড় স্বৈরাচার, তিনি বললেন যে আকলিমা প্রচন্ড সুন্দরী, আমার সাথে যে জন্মগ্রহণ করছে বিয়ে করলে আমি ওরেই করব, ওরে ছাড়া কাউরে বিয়ে করব না। নাউজুবিল্লাহ বলেন। আহারে, এই বিধান তিনি যখন চাপায় দিতে চাইল আল্লাহ তাআলা হুকুম করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা দুই ভাই কুরবানি করবা, প্রিয় বস্তুকে উৎসর্গ করবা, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন কাবিলের কাজ ছিল খেতে খামারে কাজ করা, ফসল ফলাদির কাজ করা, আর হাবিলের কাজ ছিল ভেড়া বকরি চরানো, কাবিলের কাজ ছিল ফসল উৎপাদন করা। এখন হাবিল কি করছে, তার পালিত পশু থেকে প্রিয় পশুটাকে তিনি পাহাড়ের উপত্যকায় রেখে এসেছে, তারটা আল্লাহ তাআলা কবুল করছে, আগুনে জ্বালায়া তার কুরবানি আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আর কাবিল কি করছে, চিন্তা করছে আমার এত শখের ফসল, এই যে আপনারা, আমি এসে শুনলাম পিসা হুজুর দোয়া করলো যে আপনাদের ফসলের অবস্থা ভালো না, এটারও একটা জাকাত আছে যেটাকে উশর বলে আরবিতে। ওই উশর আপনারা অনেক সময় দেন না, এই উশর আমরা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক সময় জমিন থেকে ফসল আল্লাহ তুলে নিয়ে যায়। উশর দিতে হয়, উশরের বিধান জেনে নিবেন আলেমদের কাছ থেকে। সম্মানিত সুধী, এখন চিন্তা করলো কাবিল, চিন্তা করলো একথা
যে আমার ফসল তো পুইরাই যাইব, খালি খালি ভালো ফসল দিয়া লাভ কি? পচা দশা নষ্ট যেই ফসল আছে ওইগুলো তিনি পাহাড়ে রাইখা আসছে। চিন্তা করলো আগুনে যেহেতু পুইরা যাইবে, ভালোটা দিয়া লাভ নাই। আহারে, তার কুরবানি আর আল্লাহ কবুল করে নাই, কারণ আল্লাহ তাআলা মন্দটাকে গ্রহণ করেন না, আল্লাহ স্বচ্ছটাকে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, কাবিল এবার ক্ষিপ্ত হয়ে বললে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে কতল করব, শেষ করব। তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না, বিবাহ করলে আমি করব। এই জন্য পৃথিবীর ইতিহাস হলো নারীর ইতিহাস। আজও পৃথিবীতে যেই সমস্ত দ্বন্দ্ব আপনি দেখবেন, এর ভিতরে ম্যাক্সিমাম শক্তিশালী দ্বন্দ্ব হলো নারীর দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? নারীর ষড়যন্ত্র, নারীর কেলেঙ্কারি, নারী কেন্দ্রিক মামলা বড্ড বেশি কঠিন। ঠিক কিনা বলেন? ওই কাবিল হাবিলকে ধমক দিল, তাকে মেরে ফেলবে। হাবিল বলল, শোনো, আল্লাহ তাআলা মুত্তাকিকে পছন্দ করে, আমার কুরবানি আল্লাহ কবুল করেছে, অতএব তুমি আমার উপরে জুলুম করো না। এই কুরবানির বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আজকে দেখা যায় এই কুরবানির বিধান অনেকেই আমরা পালন করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, পারে না? আমিন। কি করব, মিলাদে চলে যাব? লোক কোথায়? আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে, ওই স্টেজে তো লোকও দেখে না। দায়িত্বে আছেন কারা, একটু বলে যান কি করব।